সুপ্রিয় দর্শক, জীবন মানেই পরীক্ষা। আল্লাহ কখনো সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন। মহান আল্লাহ বলেন, আর আমি তোমাদের মন্দ ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবৃত্ত হবে, অর্থাৎ আমার কাছেই তোমরা চলে আসবে। সুপ্রিয় দর্শক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ভালো মন্দের মাধ্যমে পরীক্ষা করবার অর্থ হলো কষ্ট, সুখ, সুস্থতা, অসুস্থতা, সচ্ছলতা, দারিদ্রতা, হালাল হারাম, আনুগত্য, অবাধ্যতা, হিদায়েত, পথভ্রষ্টতা প্রভৃতির মাধ্যমে মহান আল্লাহ বান্দাদের পরীক্ষা করে থাকেন। আমরা প্রথমত রোগের মাধ্যমে যে গুনাহ মাফ হয় সে বিষয়ে সুপ্রিয় দর্শক একটু ধারণা নেই। চলুন, রোগ ব্যাধি মুমিনের জীবনকে গুনাহ মুক্ত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানদের উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি পতিত হয়, এমনকি তার দেহে যে কাঁটা ফুটে, এইসবের বিনিময়ে মহান আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। বুখারী হাদিস, মুসলিম হাদিসেও একইভাবে সে কথাগুলো কিন্তু বর্ণনা করা আছে। দ্বিতীয়ত, রোগে সওয়াব ও মর্যাদা বৃদ্ধি পায়। চলুন সুপ্রিয় দর্শক, জেনে আসি রোগের কষ্টে ধৈর্য ধারণের মাধ্যমে মুমিন বান্দার নেকি অর্জিত হয় এবং মহান আল্লাহ রোগীকে এমন মর্যাদা দান করেন যা সে আমলের মাধ্যমে অর্জন করতে সক্ষম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এমন মর্যাদা নির্ধারিত থাকে যা সে তার আমলের মাধ্যমে লাভ করতে সক্ষম ছিল না, তখন আল্লাহ তার দেহ সম্পদ অথবা তার সন্তানকে বিপদগ্রস্ত করেন, অতঃপর তাকে সেই বিপদে ধৈর্য ধারণের সক্ষমতা দান করেন। অবশেষে তাকে সেই মর্যাদায় পৌঁছিয়ে দেন যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। এরপর রোগের মাধ্যমে জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করার উপায় সম্পর্কে একটু জেনে আসি। সুপ্রিয় দর্শক, অসুস্থ ব্যক্তি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়, ফলে সে আখিরাতে জাহান্নামের ভয়ানক আগুন থেকে নিষ্কৃতি লাভ করতে পারে। একবার আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে এক জ্বর আক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলেন। তিনি রোগীকে বললেন, সুসংবাদ গ্রহণ করো, কেননা মহান আল্লাহ বলেন, এই রোগ আমার আগুন যা আমি দুনিয়াতে আমার মুমিন বান্দার উপর চাপিয়ে দেই, যাতে আখিরাতের ভয়ানক আগুনের পরিপূরক হয়ে যায়। সুপ্রিয় দর্শক, সুবহানাল্লাহ, যে কথাগুলো বলছি একটু মনোযোগ সহকারে শুনুন এবং জানুন, হৃদয়ে ধারণ করুন। রোগে জান্নাতে যাওয়ার মাধ্যমও রয়েছে। চলুন দেখা যাক। মহান আল্লাহ রোগ ব্যাধি নিয়ে মুমিন বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকেন। বান্দা যদি এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে সক্ষম হয়, তাহলে দুনিয়ার এই কষ্টের বিনিময়ে মহান আল্লাহ তাকে আখিরাতে সম্মানিত করেন এবং তাকে এত বিশাল পুরস্কার প্রদান করেন যে দুনিয়ার সুস্থ ব্যক্তিরা নিজেদের রোগ না হওয়ার জন্য শুধু আক্ষেপই করবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বিপদে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেয়া হবে, তখন পৃথিবীর এই সব মানুষ, বিপদমুক্ত মানুষেরা আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি কাঁচি দ্বারা তাদের শরীরের চামড়া কেটে টুকরো 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 করে দেয়া হতো,